আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন। তো কিছুদিন আগে আমাদের এই মুরগির ঘরটির কাজ শুরু হয়েছিল। তো এখন আলহামদুলিল্লাহ ঘরটির কাজ পুরোপুরি কমপ্লিট। আমরা ২-১ দিনই এখানে বাচ্চা উঠাবো। তো অনেকেই দেখছিলেন যে ঘরটির কাজ শুরু হয়েছিল। এটির হচ্ছে প্রায় ৪২০০ স্কোয়ার ফিটের মতো এটির জায়গা। তো চলুন সম্পূর্ণ ঘরটি দেখা যাক। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিতরের কাজ চলমান ছিল তখনকার ভিডিও এটি। তো তখন ভিতরের কোনো পার্টিশন ছিল না বা কিছু। এখন আপনারা নতুন যে ভিডিওটি দেখতে পাবেন সেখানে আমাদের এই ঘরটিকে ৪টি ভাগে বিভক্ত করা হয়েছে। তো ঘরের কাজ আলহামদুলিল্লাহ প্রায় প্রায় কমপ্লিটের দিকে। এই যে মাঝখানে যে বাঁশগুলো দেখতে পাচ্ছেন এখানে বেড়া হবে। মাঝখানে আমরা ৪টা পার্টিশন করব, কারণ মুরগির সেফটির জন্য। আর এখানে এখনো কাজ চলমান আছে। তো খুব শীঘ্রই আমাদের যে ঘরের কাজটি এটি কমপ্লিট হবে। রেগুলার এখানে ৭ থেকে ৮ জন মিস্ত্রি কাজ করতেছে। এখানে এই কাজটি করার পরে যে ইলেকট্রিক কাজ, তারপরে আরো টুকিটাকি যে সেটআপ গুলো রয়েছে সেগুলো ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়ে যাবে। আপনারা নতুন ভিডিওতে দেখতে পাবেন, ইনশাল্লাহ দেখতে থাকুন ভিডিওটি। এই যে এখন ঘরটির কাজ কমপ্লিট হওয়ার পরে আমরা আমাদের যে অন্য ৩০০ আগ্রহ প্রজেক্টের যে হোবারগুলো ছিল ওইগুলো ভালোভাবে ধুয়ে কমপ্লিট করে এখানে আরও হোবার আছে। কালকে যেহেতু আমাদের আগামীকালকে যেহেতু বাচ্চা আসবে, তো আমরা হোবারগুলো ভালোভাবে পরিষ্কার করে তারপরে জীবাণুনাশক স্প্রে করে তারপরে ইনশাল্লাহ সেট আপ রেডি করব। তো শুরুতে এখানে হচ্ছে কিছু মালামাল রাখার জন্য বা খাবার যখন আসবে তখন ওগুলো রাখার জন্য জায়গা। আর এখানে তাক করা হয়েছে, যেহেতু মেডিসিন প্রয়োজন হবে বা বিভিন্ন কিছু দরকার হবে মুরগির জন্য, সেহেতু একটু তাক আকার করা হয় যাতে সুন্দরভাবে রাখা যায়। আর এখানে একটি চৌকি বা খাট যেটাই বলেন এটির মতো করা হয়েছে। এখানে একজন লোক সব সময় থাকবে, আমাদের আলম ভাই এখানে থাকবে। কারণ দেখা যায় যে রাত্রে ঝড় বৃষ্টি হইতে পারে বা কিছু, তখন ত্রিপল বা পাশের যেগুলো নামাইতে প্রয়োজন হবে। তো এই জন্য সবসময় সে থাকবে যদি কোনো সমস্যা হয় এই জন্য। তো আমাদের ঘরের ভিতর অংশ তো আপনারা আগের ভিডিওতে দেখছেন, আমাদের এই ভিডিও প্রথম যে ভিডিওগুলো দেখছেন আমরা এটাকে ৪টা ভাগে ভাগ করেছি। এখানে যেহেতু একটি ঘর একবারে অনেক বড়, সেহেতু আমরা ৪টি ভাগে ভাগ করেছি। কারণ হচ্ছে এই ঘর যদি আমরা একসাথে রাখতে যাই সেক্ষেত্রে মুরগির যদি কখনো কোনো সমস্যা হয় বা কিছু, যেহেতু মুরগির ভাইরাস অ্যাটাক করলে পুরো ঘরে ছড়িয়ে যায়, সেহেতু আমরা পার্ট বাই পার্ট করছি যে আমাদের সেফটির জন্য। তো এটা হচ্ছে প্রথম পার্ট। প্রথম পার্টেও মোটামুটি ১০০০ থেকে ১২০০ মুরগি রাখা যাবে। আর আমাদের সব জায়গায় দরজার সিস্টেম করা হয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। তো এখানে এখানে যে জায়গাগুলো রয়েছে এখানেও ৪টা ভাগ প্রায় সেম ক্যাটাগরি করা হয়েছে আলাদা আলাদাভাবে রাখার জন্য। আমরা এখানে ফাউমি মুরগির বাচ্চা উঠাবো, আর ১০০০ আসবে টাইগার মুরগির বাচ্চা। আর এই যে সামনের কিছু জায়গা আছে আমাদের পুকুরের পার যে জায়গাটি রয়েছে, এই যে এখানে সম্পূর্ণ কিন্তু নতুন মাটি ছিল, আমরা আবার কিছু ঘাস লাগিয়ে দিছি এখানে, ছোট ঘাস। তারপরে হচ্ছে যে এখানে যে বড় ঘাসগুলো হয় এই ঘাসগুলো লাগিয়ে দিছি, পুরোটা কাঁচায়। আমরা আবার এই যে উপরের জায়গা দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে নেট এই বরাবর আমরা উপর থেকে জাল আকারে দিয়ে দিব। আমরা মাঝে মধ্যে মুরগিগুলোকে বাহিরেও ছাড়বো ইনশাল্লাহ। এই জন্য আমরা উপরে নেট দিয়ে দিব যাতে মুরগিগুলো বাহিরে চলে না যায়, যেহেতু ফার্মি মুরগি একটু চঞ্চল টাইপের থাকে, এজন্য আমরা এই ব্যবস্থাটা করেছি। আমাদের ঘরের সম্পূর্ণ সেটআপ কমপ্লিট। আমরা এই সব জায়গাগুলোতে ভালোভাবে ধুয়ে ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে এবং ডিসইনফেক্টেড যে স্প্রে আছে ওগুলো দিয়ে কমপ্লিট করেছি। এটা হচ্ছে ৩য় নাম্বার রুম, এই যে এখানে দেখতে পাচ্ছেন ৩ নাম্বার রুম। আমরা প্রতিটি জায়গায় যে কারেন্টের কাজ, তারপরে ইলেকট্রিক যে কাজগুলো রয়েছে সেগুলো সব কিছু কমপ্লিট করেছি। আমাদের কালকে প্রথমে ৪০০০ বাচ্চা আসবে এবং ১০০০ টাইগার মুরগির বাচ্চা আসবে। প্রথমে ৫০০০ আসবে, তারপরে দেখা যায় যে পরবর্তীতে এই বাচ্চাগুলো একটু বড় হলে সেখান থেকে মোরগ তো আলাদা হবে, কারণ সবগুলো মোরগ তো আর প্রয়োজন হয় না। এই জন্য তারপরে আবারও নতুন করে মুরগি আনা হবে ইনশাল্লাহ। আমরা এখানে
ফার্মি মুরগির ডিম ও বাচ্চা উৎপাদনের জন্য এখানে সেটা রেডি করেছি। এই হচ্ছে 4র্থ নাম্বার যে রুমটি রয়েছে সেটি দেখতে পাচ্ছেন। এটির মোট হচ্ছে 4200 মতো স্কোয়ার ফিট জায়গা। তো সম্পূর্ণ জায়গাটিতেই মুরগি থাকবে। প্রথমে আমরা হাঁসের জন্য একটু চিন্তা ভাবনা করেছিলাম, পরে দেখলাম যে হাঁসের চেয়ে আমরা আপাতত হাঁস, যেহেতু আমাদের আরেকটি প্রজেক্ট যেটি রয়েছে সেখানে 6000-এর মতো ডিম পাড়া হাঁস অলরেডি রেডি হয়েছে, সেজন্য আমরা আপাতত মুরগি উঠাচ্ছি। এটা হচ্ছে সামনের জায়গাটা, হাঁটা চলার জন্য রাখা হয়েছে। সামনে সম্পূর্ণ জায়গাটি একটা মাপে রাখা হয়েছে, যেহেতু সামনেও একটু হাঁটা চলার প্রয়োজন হতে পারে বা কিছু, এই জন্য রাখা হয়েছে। আর দুইটি হচ্ছে পুকুরের ভিতরে সিঁড়ি দেওয়া হয়েছে। অনেকেই প্রশ্ন করতে পারেন যে মুরগির ঘরে সিঁড়ি কেন। দেখা যায় যে অনেক সময় কাজে আসতে পারে, পুকুরে পানি ব্যবহার করা প্রয়োজন হতে পারে বা কিছু, এই জন্য আমরা এই সিঁড়ি দুইটার ব্যবস্থা করেছি। আর এই পুকুরটিতে প্রচুর পরিমাণে গ্রাস কাপ, পাঙ্গাস আর তেলাপিয়া মাছ ছাড়া হয়েছে। তেলাপিয়া মাছ বড় আকারে, বড় যে তেলাপিয়াগুলো আছে ওগুলো ছাড়া হয়েছে, ওগুলো ডিম দিচ্ছে এখানে। আর হচ্ছে গ্রাস কাপগুলা নতুন ছাড়া হয়েছে, নতুন পোনাগুলো ছাড়া হয়েছে। আমাদের এই যে খামারের যে অবস্থানটা, খামারের পাশেই আবার মেইন রাস্তা, এই যে এখানে মেইন রোড, প্রাইমারি স্কুল রয়েছে। আর আস্তে আস্তে আমাদের এই যে প্রজেক্টটিতে এখানে আরও অনেক ধরনের ঘর উঠবে। আমরা এই ঘরে প্লাস্টিকের নেট ব্যবহার করি না, এগুলো হচ্ছে যে নেট টাইপের আর কি, কটনের যে নেটগুলো রয়েছে সেই নেটগুলো, রকের নেট, এগুলো অনেকে রক বলতে পারেন, কটন বলতে পারেন, যেটা বলেন, ওই নেটগুলো ব্যবহার করা হয়েছে। এবং পাশে ত্রিপল দেওয়া হয়েছে, এই ত্রিপলগুলো আরও উপরের দিকে উঠবে, উপর পর্যন্ত থাকবে উপরে। আমরা আপাতত এমনিতে এটা ঝুলিয়ে রাখছি, এটা সম্পূর্ণ ঘরের ত্রিপলগুলো পুরোপুরি উপরে উঠবে। কারণ দেখা যায় যদি পুরোপুরি উঠানো হয় সেক্ষেত্রে এখানে প্রচুর পরিমাণে আলো বাতাস থাকবে আশা করি। অনেকেই আবার জানতে চান যে আমাদের এই ঘরটি উঠাতে কীরকম কী খরচ হয়েছে। তো সামনে ইনশাল্লাহ একটি ভিডিও পাবেন, আমাদের যে মিস্ত্রি কাজ করছে এখানে, সেই মিস্ত্রির স্টেটমেন্ট হিসেবে তাকে নিয়ে একটা ভিডিও বানানো হবে যে আমাদের কত খরচ গেছে বা কিছু এই নিয়ে। আমাদের এখানে কিন্তু নিচে পিলার না, নিচে পুরোটা বাঁশের ব্যবস্থা করেছে, বাঁশ এবং কাঠ দিয়ে সম্পূর্ণ ঘরটা কিন্তু কমপ্লিট করা হয়েছে। আশা করি সামনে আমাদের যে মুরগি উঠবে বা কিছু কীভাবে কী হচ্ছে পরবর্তীতে আপনারা ভিডিওতে আপডেট পাবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।